ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে। হি ইজ এ স্মোকার, হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। বাট আলহামদুলিল্লাহ হি সেভড, ইনশাল্লাহ সে ভালো করবে। বাট ওর যে কমপ্লিকেশন হয়েছিল হার্ট অ্যাটাকের পরে, এইটা কিন্তু যখন এই ট্রিটমেন্টটা না পেলে 30 ডেজের মধ্যে আবার এটা হয় এবং 50% পেশেন্ট মারা যায়। এখন যেহেতু আধুনিক ট্রিটমেন্ট পেয়েছে, এই রিস্কটা অনেক কমে গেছে। বাট আমাদের গাইডলাইন যেটা স্ট্রং গাইডলাইন, যে বলা হচ্ছে যদি যাদের প্রাইমারি ভিটি মানে প্রথমেই হার্ট অ্যাটাকের পরে যে ইরেগুলার হার্ট রেট হয়েছে, হার্ট বন্ধ হয়ে গেছে, এদেরকে ভেরি কেয়ারফুলি অ্যাসেস করতে হবে ইন ফিউচার। তাদের এটা হওয়ার প্রবণতা আবার থাকতে পারে, ব্লক না হলেও হতে পারে। সো ওকে অ্যাসেস করতে হবে, ওকে রেগুলার ফলোআপে থাকতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, মোটিভেশন করতে হবে, ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ড্রাগস। অ্যান্ড তামিমের টিম প্লাস তামিমের ফ্যামিলি, তামিম নিজে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। শুধু আমরা ট্রিটমেন্ট দিলেই হবে না, কমপ্লাই করতে হবে। আজকে যখন মেডিকেল বোর্ড হলো, উনি ডাক্তারদের সাথে খুবই সহযোগিতা করছেন এবং উনি আমাদেরকে আশ্বস্ত করছেন আমরা ডাক্তাররা যেভাবে বলবে উনি এইভাবেই চলবেন এবং উনি দেশবাসীর কাছে দোয়া চাইছেন। সবাই আপনারা ওনার জন্য দোয়া করবেন। আর একটা বিশেষ অনুরোধ, উনি যখন হসপিটাল থাকবে বা এই সময়টা যখন বাসায় রিহেবিলিটেশনে থাকবে, স্যার যেরকম বললো, এই সময়টা ওনার কাছে ভিড় করাটা সমীচীন হবে না। আমরা সবাই যে যেখানে আছি, ওনার অনেক ভক্ত আমরা জানি সারা বিশ্বব্যাপী, সুতরাং তারা দোয়া করবে, দূর থেকে দোয়া করবে। ইনশাল্লাহ উনি যখন 3-4 মাস পরে আরও ভালো হয়ে ফিরে আসবেন, তখন আমরা তার সাথে দেখা করতে পারবো, ছবি তুলতে পারবো, সবই করতে পারবো। সুতরাং এখন সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যাতে ওনাকে আমরা হসপিটালে ভিড় না করি এবং ওনার জন্য দোয়া করি। আর তামিমের যেটা হলো, ও এটাকে নিতে পারছে না, সাইকোলজিক্যালি অ্যাকসেপ্ট করতে পারছে না যে এইটা হবে, ওইটা সে কল্পনা করেনি। বাট এটা কিন্তু অনেক ইতিহাস আছে, অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে এবং অজ্ঞানে পড়ে গেছে, এরকম অনেক ইতিহাস আছে। না, শেন ওয়ার্নের যেমন হয়েছে আপনারা জানেন না, ক্রিকেটার শেন ওয়ার্ন, উনি তো বিশ্ব সেরা স্পিনার ছিল। মানসিক অবস্থার জন্য আমরা কাউন্সিলরকে ইনভলভ করছি, সে কাউন্সিলিং করবে এটাকে কীভাবে মানায় যাওয়া, ওর প্রশ্ন শুনবে, ওর কোয়ারি শুনবে, ওর প্যানিক শুনবে, তারপর সেভাবে আমাদের কাউন্সিলর গাইড করবে। বাট উনি আগে চেয়ে ভালো আছে। আজকে সকালে আমাদের সাথে অনেকক্ষণ মেডিকেল বোর্ডে উনি কথা বলছেন, ওনারও কিছু প্রশ্ন ছিল, সেগুলো জানতে চেয়েছে, স্বতঃস্ফূর্তভাবেই উনি অংশগ্রহণ করেছেন। এখন যেটা বললেন স্যার যে মেনে নিতে পারছে না, মানে এটা কোনো ইমপ্যাক্ট তো অবশ্যই থাকবে। এটা হলো শোনেন, সাইকোসিস বলে একটা কথা আছে, সেটা সিসিউ সাইকোসিস হতে, এমআই হার্ট অ্যাটাকের সাইকোসিস হতে পারে, হসপিটাল সাইকোসিস হতে পারে। এটাকে এই বয়সে একটা দুর্দান্ত প্লেয়ার, এক বিশ্বমানের প্লেয়ার, আমাদের গৌরব, এই ছেলেটা এই হার্ট অ্যাটাক হবে, সেটা কেমনি মানবে? মানে খুব ডিফিকাল্ট। 36 বছর বয়স, মানে খুব ডিফিকাল্ট। বাট এটাকে অ্যাডপ্ট করতে হবে, এটাকে অ্যাবজর্ভ করতে হবে, এটাকে মেনে নিতে হবে। সেই জন্যই আমরা কাউন্সিলিং ইনভলভ করছি, আমরা কাউন্সিলিং করতেছি, কার্ডিয়াক কাউন্সিলিং, রিহ্যাব করবো আমরা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। যে স্মোকিংটাও হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিলাম আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে বেব নিবো, আমি না বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে, নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, বিকজ এই সিগারেট খাইলে আবার যে ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই লাইক করুন। ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।